আচ্ছা, $50 ক্যাপিটালকে $5,000 কি নিয়ে যাওয়া সম্ভব? ইয়েস, সম্ভব। বাট 95% ট্রেডার যেভাবে ট্রাই করে, এক্স্যাক্টলি ওইভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে ইম্পসিবল। বাস্তবভাবে আমি যেভাবে ছোট ক্যাপিটালকে বড় করতে পারি সেই ওয়েটা আমি আপনাদের দেখাবো। অ্যান্ড ইনশাল্লাহ ভিডিওটা ফুল কমপ্লিট করার পর আপনিও আমার মতো ছোট ক্যাপিটালকে বড় ক্যাপিটালে রূপান্তর করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনিও 95% ট্রেডারের দলে পড়ে যাবেন। তো ফার্স্টে আমি আপনাদের রিয়েলিস্টিকটা শেয়ার করি। $50কে $5,000 বা $100কে $10,000 আপনি এক মাসে রূপান্তর করা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আপনি গেমবেলিংয়ের মাধ্যমে করতে পারবেন, বাট রিয়েলিস্টিক আপনি পারবেন না। বাট আপনি করতে পারবেন, এটা টাইম লাগবে, একটু সময় লাগবে। যেমন আপনার $50কে ফার্স্ট আপনাকে $100 নিতে হবে, দেন $100কে আপনার $200 নিতে হবে, $200কে $300 নিতে হবে, অ্যান্ড $300কে $600 নিতে হবে। $600 ইজিলি একটা সময় ইনশাল্লাহ $1,000 চলে যায়। অ্যান্ড $1,000 মানে বলতে বলতেই $5,000 চলে যায়। সো শুরুর ধাপটা একটু কঠিন হয়, বাট একটু ধাপ যদি আমরা আগাতে পারি তাহলে কিন্তু পরের ধাপগুলো বা পরের স্টেপগুলো খুব ইজি, মানে খুব সিম্পলভাবেই আসলে হয়ে যায়। তো আমি এক্স্যাক্টলি এটা বুঝাতে চাচ্ছি, আপনি $50 ক্যাপিটাল নিয়ে মার্কেটে আসলেন, অ্যান্ড দেন আসার মাত্রই আপনি ট্রাই করলেন, বা এক মাসে আপনার টার্গেট যে এক মাসে আপনি $5,000 করে ফেলবেন, এইটা ইম্পসিবল। এটা আপনার জন্য গেমবেলিং হয়ে যাবে। বাট আমি যে প্রসেস, যে সিস্টেম বা যেই ওয়ে আমি আপনাদের দেখাবো, সেই ওয়েতে আপনি অফকোর্স মানে একদম পসিবল, অ্যান্ড এটা বাস্তবসম্মত, কারণ আমি নিজে করেছি। সো আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে কেন বেশিরভাগ মানুষ এই জার্নিতে ফেল করে। যারা এই জার্নিতে ফেল করে তারা ভাবে বড় লট মানে বড় প্রফিট, বেশি ট্রেড মানে বেশি প্রফিট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ রিভেঞ্জ ট্রেডটাকে তারা রিকভারি ট্রেড হিসেবে মনে করে। সুন্দরভাবে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। আপনি যখন মনে করবেন আমার এই ট্রেডে অ্যাকুরেসি বেশি, আমি যদি বড় লট সাইজ নেই সেক্ষেত্রে আমার বড় প্রফিট আসবে, বড় প্রফিট জেনারেট হবে, তো এরকমটা যারা মনে করে তারাই 95%-এর কাতারে চলে যায়। অ্যান্ড দেন আসে হচ্ছে বেশি ট্রেড মানে বেশি প্রফিট, মানে ভাবে যে আমি একটা ট্রেড নিয়েছি $10 প্রফিট হয়েছে, দেন আরেকটা ট্রেড নিব আরও $10 প্রফিট হবে। সো সারাদিনে যদি আমি 10টা-20টা ট্রেড নিই আমি অনেক ডলার প্রফিট করতে পারবো, আর যেটা আমার এক মাস হবে সেটা আমি 2 দিনে করে ফেলবো। সো এরকম চিন্তা ভাবনা আমাদের 95% ট্রেডারের কাতারে নিয়ে যায়। তারপর হচ্ছে রিভেঞ্জ ট্রেড। এইটা খুবই ভয়ানক একটা জিনিস। এই রিভেঞ্জ ট্রেড, এই ট্রেডটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টকে ব্লো করে দেয়। ধরেন আপনার $50 থেকে আপনি $10 বা $5 লস করছেন। সো $10 লস করার কথাই আসে না, যেহেতু আপনার মানি রিস্ক ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। সো আপনি $10 প্রফিট লস করতেই পারেন না। সো এগুলো আমি ধাপে ধাপে আসবো। তো ফার্স্টে বলি, সাপোজ আপনি $10 লস করে ফেলছেন। সো $10 যখন আপনি লস করে ফেলছেন তখনই আপনার মাথায় আসে যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। সো আমি ভুল এন্ট্রি নিয়ে নিছি। তো মার্কেটটা আমি এখন যেহেতু ক্লিয়ার হইতে পারছি যে মার্কেট আমি নিচে আপে এখন যাচ্ছে ডাউনে, সো আমি যখন এখন ক্লিয়ার হইতে পারছি এখন আমি ডাউনে আবার ট্রেড নিব, একটু লট সাইজ বাড়া নিব বা পজিশনটা আমি একটু বেশি নিব, দেন আমার রিকভারি হয়ে যাবে। সো এইসব মাইন্ডসেট যখন আসবে ওইটাই হচ্ছে রিভেঞ্জ ট্রেড বলে। আপনি যেটাকে রিকভারি ভাবতেছেন বাট ওইটা হয়ে যাচ্ছে রিভেঞ্জ ট্রেড। সো এই রিভেঞ্জ ট্রেডও যাদের মধ্যে থাকবে তারাও 95% ট্রেডারের কাতারে চলে যাবে। আর এই তিনটা বিষয়, আপনি ছোট ক্যাপিটাল না, আপনার বড় ক্যাপিটাল হলেও এই তিনটা বিষয়ে আপনার অবশ্যই মেনটেন করতে হয়। আপনি এই তিনটা বিষয় বড় ক্যাপিটালের যদি আসেন তাও আপনি ব্লো হয়ে যাবেন, বা তাও আপনি 95% ট্রেডারের কাতারে চলে যাবেন। সো এইটা সবসময় মাথায় রাখবেন যে এই কাজগুলো কখনো মার্কেট সারভাইভ করতে দেয় না। একটু গুরুত্ব দিয়ে ভিডিওটা কমপ্লিট করেন। আমি আপনাদের স্ট্র্যাটেজিও বলে দিব যে কোন স্ট্র্যাটেজির উপর আপনারা ট্রেড করতে পারেন। আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজি থাকবে, দেন আমিও একটা সাজেস্ট করব, যদি ভালো লাগে আপনারা ট্রাই করবেন। অ্যান্ড আমি টোটাল হয়ে আমি বলে দেব। সো খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, সবাইকে আমি আবার অনুরোধ করছি একটু গুরুত্ব দিয়ে ভিডিওটা কমপ্লিট করেন প্লিজ। ভিডিওটা আপনারা ফুল দেখবেনই, যদি গুরুত্ব না দিয়ে দেখেন তাহলে এই দেখার কোনো মানেই হয় না। এবার আমরা রিস্ক ম্যানেজমেন্টের ফর্মুলায় আসি। আমি সবার মতো আপনাকে বলবো না যে আপনি ওভার রিস্ক নেবেন না। আপনাকে $50কে $5,000 নিয়ে যাইতে আপনাকে অবশ্যই একটু হাই রিস্ক নিতে হবে, এবং এটা আপনাকে মানতে হবে। হাই রিস্কটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। তো আমি একদম ওভার হাই রিস্কের কথা বলবো না, জাস্ট আপনারা ধরেন $50 যদি থাকে, আপনি আপনার মানি ম্যানেজমেন্ট হিসেবে আপনি $5 রাখতে পারেন। সো আপনি যদি সারাদিনে 2টা ট্রেড আপনি টার্গেট করেন, তো 2টা ট্রেডে আপনি পার ট্রেডে $2.5 করে লস আপনি হিসাব করতে পারেন। সো আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনি পার ট্রেডে $2.5 রাখতে পারেন। অ্যান্ড রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইজ ইম্পর্টেন্ট।
আপনার 1:1 রাখতে পারবেন না। আপনি যদি স্ক্যাল্পিংও করেন ট্রাই করবেন 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও ঠিক রাখতে। আপনি জাস্ট রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা পারফেক্ট রেখে আপনার 1:2 বা 1:3, যদি সম্ভব হয় 1:4, এটা যদি আপনি পারফেক্ট রেখে ট্রেড করতে পারেন, আপনি অনেক দূর আগে যেতে পারবেন ইনশাল্লাহ। সো আপনি স্ট্র্যাটেজি যেটা ইমপ্লিমেন্ট করেন বা আপনার রিস্ক যত বেশি নেন না কেন, আপনার যদি রিস্কের তুলনায় রিওয়ার্ডটা যদি বেশি থাকে, তাহলে আই হোপ অ্যান্ড এটা আমার দৃঢ় বিশ্বাস অ্যান্ড এটা ভাই ট্রেডিংটা খুব ইজি। আমরা যেরকম ডিফিকাল্টভাবে দেখি বা আমরা মনে করি যে অনেক কিছু শেখার আছে, অনেক নলেজ নেওয়া আছে, বিষয়টা আসলে এমনটা না। ট্রেডিংটা খুব ইজি, জাস্ট নিজের মতো করে মার্কেটটাকে বুঝতে হয়, এতটুকু। আপনি যদি নিজের মতো করে মার্কেটটা বুঝতে পারেন, আপনার জন্য ট্রেডিংটা খুব বেশি ইজি অ্যান্ড বেশি ক্রিটিক্যালভাবে আপনি দেখা ট্রাই করবেন, একদম ইজি ওয়েতে দেখা ট্রাই করবেন। সো আপনি যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ঠিক রাখতে পারেন, আপনি যদি 1:2 বা 3 রাখতে পারেন, 3 মানে অনেক ভালো একটা বিষয়। তো আপনি যদি 3তে আপনি যদি ট্রেড করতে পারেন, তাহলে আপনার হাই রিস্কটা, আপনি রিস্কটা চাইলে আরেকটু বাড়াতে পারেন। মানে 1:3 যদি হয়, আপনার রিস্কটাকে আরেকটু বাড়ায় নিতে পারেন, কারণ আপনার দেখছে 1-2টা ট্রেড লস হইলো, থার্ড ট্রেডে আপনার লস রিকভার হয়ে যাবে অ্যান্ড কিছু প্রফিটও চলে আসে। ওকে, তো রিস্ক ম্যানেজমেন্ট বুঝলাম। মোটামুটি আমরা যদি $50 বা $100 যদি থাকে, সেই অনুযায়ী আপনি হচ্ছে $5 রিস্ক নিতে পারেন। সো আপনার যদি সারাদিনের ট্রেডের টার্গেট থাকে একটা, তাহলে আপনি 2টা রাখতে পারেন। সো আমি প্রেফার করি একটাই, বাট যেহেতু ছোটো ক্যাপিটাল লস হইলে বা এখানে একটা সময়েরও বিষয় আছে, আপনার ধৈর্যও কাজ করবে না। সো সব কিছু বিবেচনা করে আমি আপনাকে 2টা দিলাম। সো 2টা যদি নেন তাহলে $2.5 করে, যদি $100 হয় তাহলে ধরেন পার ট্রেড $5 করে আপনি রিস্ক নেবেন। বাট আপনার অবশ্যই রিওয়ার্ড ঠিক রাখতে হবে, 1:2 মিনিমাম রিওয়ার্ড রাখতে হবে। আর যদি 1:3 হয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি রিস্ক আরও বেশি নিতে পারবেন। তো দেন আমাদের আসতে হবে স্ট্র্যাটেজিতে। সো আমাদের স্ক্যাল্পিংয়ের একটা বেটার স্ট্র্যাটেজি থাকা লাগবে, বা আপনি যদি ইন্ট্রাডে করতে পারেন, আপনি যদি মোটামুটি আপনি যদি ট্রেডিং বুঝেন, তাহলে ইন্ট্রাডেটা যদি করতে পারেন, তাহলে ইন্ট্রাডে। আর আমি এতটুকু বলতে পারি যে এই ভিডিওটা যেহেতু আপনি দেখতেছেন, তার মানে আপনি ট্রেডের নলেজও তেমন আহামরি একটা নাই। সো আপনি স্ক্যাল্পিংটাই চুজ করতে পারেন। সো আমি বলবো যে স্ক্যাল্পিং যদি করে থাকেন, আপনার কাছে যদি বেস্ট স্ট্র্যাটেজি থাকে, সেই একটা বেস্ট স্ট্র্যাটেজির ওপরই শুধু ট্রেড করবেন সারাদিনে, অ্যান্ড সারাদিনে 1-2টা ট্রেড খুঁজবেন জাস্ট। তো 2টা ট্রেড হলে আপনার যেহেতু এনাফ, আপনার বেশি ট্রেডের প্রয়োজন নেই। সো একটা স্ট্র্যাটেজির উপরই ট্রেড করবেন। তো সাপোজ ধরেন আপনার স্ট্র্যাটেজিটা এরকম, লিকুইডিটি সুইপ হলো, লিকুইডিটি সুইপ হওয়ার পর মার্কেট যখন আবার মুভ করা শুরু করে, যেমন ধরেন মার্কেট হায়ার হাই মেক করতেছিল, অ্যান্ড দেন হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল এসে লিকুইডিটি সুইপ করলো, দেন আবার ওইখান থেকে মার্কেট উঠে গেল, উঠে যেয়ে নেক্সট প্রিভিয়াস যে হাইটা ছিল সেই হাইটা ব্রেক করে মার্কেট উপর দিকে উঠে গেছে। অবশ্যই আপনি যেই স্ট্র্যাটেজির ওপরই ট্রেড নেন না কেন, মার্কেটে হাই ভলিউম থাকতে হবে। হাই ভলিউম ছাড়া মার্কেটে এন্ট্রি করা যাবে না, এটা রুলস করে না। সো আপনি যখন মার্কেটে ভলিউম আসে, তো ওইখান থেকে আপনার পুল ব্যাকে, তো যেই ব্রেকআউটটা হলো অ্যান্ড মার্কেট যেহেতু অনেক হাই ভলিউমে আছে, অবশ্যই বড় ক্যান্ডেল মেক করবে। সেই ক্যান্ডেলের পুল ব্যাকে আপনি 1 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে সেই পুল ব্যাকে আপনি এন্ট্রি নেবেন। আপনার পুল ব্যাকে যে লাস্ট ধরেন রেড ক্যান্ডেলটা ছিল, সেই রেড ক্যান্ডেলের লাস্ট রিজেকশনে হচ্ছে আপনার এসএলটা সেট করবেন। অ্যান্ড সেই পজিশনটা যদি ছোট হয়, আমি আপনাদেরকে বুঝাই বলি, সেই পজিশনটা যদি ছোট হয়, দেন অবশ্যই সেই পজিশনে আপনি যখন এন্ট্রি নেবেন, অবশ্যই আপনার এসএলটা করে সেট করে দেখবেন যে আপনার কত $, এসএল আসতেছে। মনে করেন 0.01-এ আপনার $1 আসছে। সো আপনি 0.02 করলেন, 2 করার পর যদি দেখেন আপনার $2 আসছে বা $2.5 আসছে, দেন আপনি টিপিটা মার্ক করবেন যে আপনার আন্দাজ অনুযায়ী বা আপনার প্রেডিক্ট অনুযায়ী 1:2 আসে কিনা বা 1:3 আসে কিনা। সো যদি আসে, দেন হচ্ছে আপনি ট্রেডটা প্লেস করে দেবেন। আমি যেভাবে বললাম, এইভাবে যদি আপনি স্ক্যাল্পিং করেন, এটার অ্যাকুরেসি কিন্তু সর্বোচ্চ অ্যাকুরেসি, এটা খুব কম টাইমই ফেল করে। সো আমি যখন স্ক্যাল্পিং করি বা আমি ছোট ক্যাপিটালকে যখন বড় ক্যাপিটাল করার উদ্যোগ নিই, ওই টাইমটাতে আমি এই স্ট্র্যাটেজিটা বেশিরভাগ টাইম ফলো করি অ্যান্ড এই স্ট্র্যাটেজির উপরই ট্রেড করি। এবার আসল ফর্মুলাতে আসেন যে কীভাবে আপনার $50-কে $5,000 নিয়ে যাবেন এবং কম্পাউন্ডিংটা কোন স্টাইলে হবে বা কী পরিমাণ হবে, মাসে আপনার কত ক্যাপিটাল নিয়ে যেতে হবে অ্যান্ড কত ক্যাপিটাল থেকে কত ক্যাপিটাল যাবে না। তো $50-কে গ্রোথ করার যে আমার ফর্মুলাটা থাকে, সেই ফর্মুলাটা হচ্ছে $50-কে আপনি প্রথমে আমি জানি না ভাই আপনি আসলে কীরকম ট্রেডিং পারেন বা কতটুকু আপনার নলেজ আছে, বাট আমি এতটুকু বলতে পারবো যে আপনার মোটামুটি যদি স্ট্র্যাটেজি ভালো থাকে বা মোটামুটি আপনার যদি স্ক্যাল্পিংয়ের যদি আপনি পারদর্শী থাকেন, আপনি $50-কে মাস শেষে $100 করা কোনো ব্যাপারই না। যেখানে আমি $40-কে এক সপ্তাহের ভিতরে, এক সপ্তাহ হয় নাই, জাস্ট 4 দিন মনে ট্রেড করছিলাম। সো 4 দিন আমি $80 নিয়ে যাই, অ্যান্ড এটা প্রসেসের মাধ্যমে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু গেম বিল্ডিং করে না,
প্রসেসের মাধ্যমে নিয়ে গেছি। সো আপনার টার্গেট এত থাকবে না। আপনি যদি 30 দিনের মধ্যে 20 দিন ট্রেড করেন, সো 20 দিন ট্রেড করলেও আপনার ব্রেক ইভেন লস সব কিছু মিক্স করে পরেও আপনার কাছে $100 থাকবে। আপনি যদি 1:2 টার্গেট অ্যাচিভ করতে পারেন, সেই অনুযায়ী যদি ট্রেড করতে পারেন, $50কে $100 মাসে শেষে করা পসিবল, একদম ইজিভাবে। সো $100 যখন করবেন, সো নেক্সট মান্থে আপনার ব্যালেন্স থাকবে কত? টোটাল $150। সো $150কে আপনি ধরেন আবার ডাবল করলেন, তো নেক্সট মান্থে আবার আসলো কত আপনার? $300। অ্যান্ড ফার্স্ট মাসে যদি আপনি $50কে $100 নিয়ে যেতে পারেন, এইটা আমি গ্যারান্টি সহকারে বলতেছি, আপনি যদি পারেন তাহলে নেক্সট মান্থে অর্থাৎ সেকেন্ড মান্থে আপনার সেই $150 $300 না, সেই $150 $400 বা $450 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রাখে। অ্যান্ড এটা পসিবল, এটা সম্ভব। সো আমি ধরলাম যে $300 হলো, তো থার্ড মান্থে $300কে $600 করবেন, অ্যান্ড $600কে $1200, অ্যান্ড এইভাবেই কম্পাউন্ডিংটা হয়। অ্যান্ড এইভাবে কম্পাউন্ডিং করে আই হোপ যে 4-5 মাসের ভিতরে আপনার $5000 হয়ে যাবে। 4-5 মাস যদি আপনি কনসিস্টেন্সিভাবে আপনি যদি এইভাবে চালা যেতে পারেন, আপনি ট্রেডিংয়ে তো পারদর্শী হবেনই, মানে আপনাকে আর কেউ থামায় রাখতে পারবে না। এটা আপনি 100% খাতায় লিখে নিতে পারেন। আর যারা এই ভিডিওটা দেখার পর ডিসাইড করবেন যে $50কে বা আপনার ছোট ক্যাপিটালকে বড় ডলারে নিয়ে যাবেন আমার কথা মতো, আমি তাদেরকে একটা কথাই বলি, আপনারা আমি যে কম্পাউন্ডিং সিস্টেমটা বললাম যে মাসে শেষে আপনার $50কে $100 করবেন। সো আপনারা এই টার্গেটটা রাখবেন না যে আপনাকে $100 করতেই হবে। আপনার জাস্ট প্রথম মাসে এই টার্গেটটা রাখেন যে আমি $50কে, মানে $50 অ্যাটলিস্ট থাকুক। কথা বুঝতে পারছেন? মানে মাস শেষে যেন আপনার লুজার যেন না হন, বা অ্যাকাউন্ট যেন আপনার খালি না হয়ে যায়। জাস্ট আপনি প্রথম মাসে এই টার্গেটটা নেবেন যে $50 আমি সারা মাস ট্রেড করার পর দরকার হয় $50 $5 বাড়বে, বা ধরেন $50 থাকবে। সো ফার্স্ট মাসের টার্গেট আমাদের কোনো টার্গেট থাকবে না, মানে ফার্স্ট মাসে আমাদের কোনো টার্গেটই থাকবে না। ফার্স্ট মাসে আমাদের টার্গেট থাকবে শুধু সারভাইভ করা। সো ফার্স্ট মাস যদি আপনি সারভাইভ করতে পারেন, ভাই আমি কথা দিতেছি ভাই, আপনাকে আটকে রাখতে পারবে না কেউ। অ্যান্ড আপনি $5000 না, আপনি $50,000 পর্যন্ত নিয়ে যেতে পারবেন, সেই ক্যাপাবিলিটি আপনার ভিতরে হয়ে যাবে। সো কেউ আমার কথা শুনে আমার কম্পাউন্ডিং স্টাইল আমি যেভাবে বললাম যে ফার্স্ট মাসে আপনি হচ্ছে $50কে $100 করবেন, সো কেউ এই টার্গেট নেবেন না। প্রথম মাসে আপনাদের টার্গেট থাকবে যে $50কে সারভাইভ করা, $50কে $50 রাখা, বা $5 $10 হলো, বা যাই হয় না কেন সেটাই আপনার প্রফিট, বা সেটাই আপনার অনেক কিছু। এটা মাথায় রেখে ট্রেড করবেন, জাস্ট সারভাইভ করবেন। ট্রেডিংয়ে সারভাইভ স্কিলটাই হচ্ছে মেইন স্কিল, ট্রেডিংয়ে সারভাইভ করাটাই হচ্ছে মেইন। এবার আমি আপনাদের কিছু মেন্টাল রুলস দিই, যেটা অবশ্যই ফলো করবেন, অবশ্যই মেনটেন করবেন, অবশ্যই মানবেন। $50 অ্যাকাউন্ট বা $100 অ্যাকাউন্ট বা ছোটো ডলারের ক্যাপিটালের অ্যাকাউন্টের সবচেয়ে বড় এনিমি হচ্ছে ইমোশন। সো ফোমোতে পড়া যাবে না, কোনো প্রকার ফোমোতে পড়বেন না। অ্যান্ড আমি যেহেতু আপনাদের বলছি যে আপনারা সারাদিনে 1টা বা 2টা ট্রেড রাখবেন, সো আপনি ফোমোতে পড়তেও পারেন না। সো আপনি যদি এই ফার্স্ট রুলসটা যদি ব্রেক করেন, আপনি ফোমোতে পড়বেন, আপনি রিভেঞ্জে যাবেন, আপনি ওভার কনফিডেন্স হয়ে আপনার অ্যাকাউন্টটাকে ব্লো করবেন। সো আমার ফার্স্ট রুলসটা ব্রেক করবেন না, 1টা বা 2টার বেশি ট্রেড নেবেন না। সো এই রুলসটা যদি ফলো করতে পারেন, আপনি ফোমোতেও আটকাবেন না, আপনি রিভেঞ্জ ট্রেডও আটকাবেন না, আপনি কোনোটাতে আটকাতে পারবেন না। আর আমি আপনাদের একটা কথা বলি, লস মানেই কিন্তু মার্কেট খারাপ না। একটা ট্রেড লস হয়েছে, বাস শেষ, আপনি ওই টাইমটা সমাপ্ত দেন। যেই সেশনে আপনার লস হয়েছে, তো এরপরে সেশনে আপনি এন্ট্রি করা ট্রাই করেন, বেস্ট সেট আপে ট্রাই করেন। আমি একটা কথা বলি ভাই, আপনি সবসময় মাথা রাখবেন যে আপনার যেহেতু অ্যাকাউন্ট ছোট, আপনার কিছু করার নেই, হ্যাঁ আপনার অ্যাকাউন্ট ছোট, এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার লো ফ্রিকোয়েন্সি রাখবেন, হাই অ্যাকুরেসি রাখবেন। আপনার ট্রেডিং স্টাইলটা সবসময় এরকম থাকবে যে আমি যে ট্রেড নিব, আমি যে $2.5 লস মেনে নিয়ে যে ট্রেডটা প্লেস করছি, এই ট্রেড $2.5 লস জাস্ট আমার নামমাত্র, এই ট্রেড আমার $5 উঠতে হবে, এবং উঠবেই। আপনার ভিতরে এরকম কনফিডেন্স থাকবে, মানে একদম হাই অ্যাকুরেসিতে আপনি ট্রেড প্লেস করবেন। বুঝতে পারছেন? আপনার যদি অ্যাকাউন্ট বড় থাকতো, আপনি যেখানে সেখানে ট্রেড নিতেন, দেন হচ্ছে ট্রেড নিতে নিতে ভালো একটা জায়গায় ট্রেড পড়ে যেত, আপনার ওগুলো সব রিকভার হয়ে যেত। বাট আপনার যেহেতু ক্যাপিটাল ছোট, 1-2টা ভুল করলেই শেষ। সো এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি একটা ট্রেডই নেবেন বা 2টা ট্রেডই নেবেন তো নেবেন হাই অ্যাকুরেসি থাকলেই নেবেন, আদারওয়াইজ নেওয়া দরকার নেই। সারাদিনে আপনি যদি ট্রেড না করেন, তারপর আপনি উইনার, কারণ আপনি লস করেন নাই। এবার আপনার অ্যাকাউন্ট স্কেল করার জন্য কিছু রুলস দিই। আপনার অ্যাকাউন্ট যখন $50 থেকে $100 হলো, তখন আপনি লট সাইজটা একটু বাড়াবেন,
মানে আপনার রিস্কটাকে আরেকটু বাড়াবেন। যেখানে $50 আপনি $5 রিস্ক ছিল, সারাদিনের রিস্ক কত? $5। সো সেখানে আপনার $100 যেহেতু হয়েছে, সেখানে রিস্ক চলে আসবে $10। সো আপনি অবশ্যই আপনার লট সাইজটা বাড়াতে হবে। সেই আন্দাজ অনুযায়ী আপনার লট সাইজটা বাড়াবেন এবং সেই আন্দাজ অনুযায়ী আপনার রিস্কটাকে ক্যালকুলেট করে বাড়াবেন। যেখানে আপনার প্রফিট আগে $5 আসতো, সেখানে আপনার প্রফিট $10 আসবে, বা যেখানে আপনার প্রফিট আগে $15 আসতো, সেখানে আপনার প্রফিট $30 আসবে। সো এইভাবে আপনার স্কেলটাকে বাড়াতে হবে। অ্যান্ড আমি আগে বলি যে আপনারা কেউ ক্যাপিটাল মনে করেন $50 থেকে $100 না হওয়া আগ পর্যন্ত লট বাড়াবেন না। আপনি এটা কখনো মাথায় আনবেন না যে আমার কাছে যেহেতু $100 হইলে আমি যেহেতু $15 প্রফিট করতাম বা $5 রিস্ক নিতাম পার ট্রেডে, সেখানে আমি এখনই লটটা বাড়ায় নিয়ে নিই। সো এটা করা যাবে না। আগে অ্যাকাউন্ট বড় হবে বা অ্যাকাউন্ট আগে ডাবল হবে, দেন হচ্ছে আপনার রিস্ক বাড়াবেন। সব রুলস সেম থাকবে। যা যা রুলস বললাম, যা যা স্ট্র্যাটেজি, যা আপনার সিস্টেম, যেভাবে আপনি ফলো করে আসছেন, যেভাবে আপনি সারা মাস ট্রেড করছেন, সেই স্টাইল সহ সব কিছুই, সব রুলসই ঠিক থাকবে। জাস্ট আপনার রিস্কটা বেড়ে যাবে, এতটুকুই। জাস্ট আপনার লট সাইজটা বাড়াবেন বা রিস্কটাকে বাড়াবেন। তো এই পর্যন্ত অনেকেই $50কে $5,000 পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করছে, বা ছোটো ক্যাপিটালকে বড় ক্যাপিটাল করার ট্রাই করছে। বাট 95% ট্রেডারই এখানে ফেল করছে। তার একটা মাত্রই কারণ, তারা শর্টকাট খুঁজছে। সবসময় একটা কথা মনে রাখবেন, মার্কেট শর্টকাট যারা খুঁজে তাদেরকে কিক আউট করে মার্কেট থেকে, মানে তাদের টাকা নিয়ে যায় বা তাদের ব্যালেন্স জিরো করে দেয়। আর যারা ধরেন শর্টকাট না খুঁজে সারভাইভ করা ট্রাই করে, যে মার্কেটে সারভাইভ করবো, আমার কাজই হচ্ছে সারভাইভ করা, যারা এই প্রসেসটাকে ফলো করে, মার্কেট তাদেরকেই সাপোর্ট করে, তাদেরকেই টাকা দেয়, অ্যান্ড তারাই দিন শেষে ট্রেডার হতে পারে এবং মাস শেষে প্রফিটেবল ট্রেডার হতে পারে। সো এই বিষয়টা আপনাদের শেয়ার করার একটাই কারণ, আপনারা কেউ শর্টকাট খুঁজবেন না। আপনাদের জাস্ট একটাই কাজ, অ্যাকাউন্ট সারভাইভ করা, জাস্ট অ্যাকাউন্ট সারভাইভ করা। আর $50কে $5,000 নিয়ে যাওয়া, এটা কিন্তু কোনো গল্প না। অনেকেই নিছে, ইভেন আমি প্রায় নিই। আমি এটা নতুন না, আমি প্রায় ছোটো ক্যাপিটালকেই বড় করি, আমার কাজই একটা, মানে এটা আমার নেশায় রূপান্তর হয়ে গেছে এক প্রকার। ছোটো ক্যাপিটালকে বড় করা, আমার কাছে বড় ক্যাপিটাল থাকা সত্ত্বেও, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও, ওইটা আমি অন্য স্টাইলে ট্রেড করি। আমি নিজেকে কয়েকটা ভাগে বিভক্ত করে নিছি। সো যাই হোক, এটা আমি পরে আপনাদের মাঝে আলোচনা করব। তো আমার বেশিরভাগ টাইমই আমার কাজটাই থাকে ছোটো ক্যাপিটালকে বড় ক্যাপিটাল করার। তো এটাই আমি আপনাদের বলতে চাচ্ছি যে ছোটো ক্যাপিটালকে বড় ক্যাপিটাল করার এটা কোনো গালগল্প না, এটা রিয়েলিস্টিকভাবে এটা সম্ভব, অ্যান্ড এটা পসিবল, বাট এটা প্রসেসের মাধ্যমে। সো আপনি যদি প্রসেসকে ফলো করেন, রুলস ব্রেক না করেন, অবশ্যই মার্কেট আপনাকে সাপোর্ট করবে, মার্কেট আপনাকে ইগনোর করবে না। আপনি ট্রেডার হতে পারবেন অ্যান্ড প্রফিটেবল ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ। সো সবাই কমেন্টে লেখেন ডিসিপ্লিন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ট্রেডিং আসলেই সিরিয়াস। অ্যান্ড আপনারা যদি আমার এই ভিডিওটা দেখার পর যদি স্টার্ট করতে চান, বা দেখা যাচ্ছে আপনি আজকে কালকে বা এক মাস পর আপনি যদি এই জার্নিটা স্টার্ট করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।